নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভের সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট, যেটা আমি গতকালকে দেখে শেষ করেছি। টোটাল এখানে রয়েছে 7খানা এপিসোড। একটা এপিসোডের রান টাইম হচ্ছে 35 থেকে 40 মিনিট, বা কোনোটা 40 মিনিটেরও বেশি। তো কেমন হলো এই সিরিজ জানবো সেই ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো দেখো, এই যে সিরিজটা ফ্রিডম অ্যাট মিডনাইট, এই সিরিজটা হচ্ছে একটা বইয়ের উপরে বেস্ট। এবারে বইটা আমি পড়িনি, তবে এটা আমি শুনলাম যে এই বইটা একটু কন্ট্রোভার্সিয়াল। তো আমার পক্ষে বলা সম্ভব নয়, যেটা বইটা আমি পড়িনি সেটার পক্ষে বলা সম্ভব নয় যে সিরিজের মধ্যে কিছু চেঞ্জেস করা হয়েছে কিনা, বা বইতে যা আছে সেটাই অ্যাজ ইট ইজ তুলে ধরা, সেটা আপনাকে বলা সম্ভব নয়। এবং আমি এই সব কন্ট্রোভার্সিয়াল বিষয়ের মধ্যে যাব না, যে সিরিজের মধ্যে কি ফ্যাক্ট আছে, কি প্রপাগান্ডা আছে, হ্যান ত্যান, এসব মধ্যে আমি একদমই যাব না। আমি একজন সাধারণ দর্শক হিসাবে আমি এই কাজটাকে দেখেছি, এবং এখন আমি একজন রিভিউয়ার হিসাবে এই কাজটা কীরকম আমার লেগেছে, একটা সিনেম্যাটিক পার্সপেক্টিভ থেকে, একটা সিনেম্যাটিক লেন্স থেকে আমি এই কাজটাকে রিভিউ করব। তো এর মধ্যে আমি এসব মধ্যে যাব না, কি আছে না আছে সেটা আমার কাজও নয়, আমার কাছে সেটাই করবো আর কি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রিডম অ্যাট মিডনাইট নামটার সঙ্গে বুঝতেই পারছো যে 1947 সালে 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়, ঠিক স্বাধীনতার আগের যা যা ঘটনা ঘটেছিল, মানে এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালী রাইটস, এই যে ঘটনাগুলো হয়েছিল এগুলো আর কি। তো সেই সমস্ত ঘটনাকে দেখানো হচ্ছে এই সিরিজের মধ্যে আর কি, যেখানে আমরা জওহরলাল নেহরু থেকে গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ দেখা, আরো বিভিন্ন চরিত্র দেখতে পাচ্ছি, মৌলানা আবুল কালাম আজাদ দেখতে পাচ্ছি। তো সিরিজটার মধ্যে আমার কাছে বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে এবং কিছু সামান্য নেগেটিভ দিক রয়েছে। তো পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজটা, যেটা দেখা মনে হলো যে সিরিজটা কিন্তু খুব যত্ন সহকারে বানানো হয়েছে। যদি আমি ধরে নিই যে এর মধ্যে প্রপাগান্ডা আছে, এবার প্রপাগান্ডার জিনিসটা কিন্তু সেটা নির্ভর, সেটা হচ্ছে ডিপেন্ড করছে যে মানে আমি যে আইডিওলজিতে বিলিভ করি, যদি সেটা দেখানো, যেটা আমাদের এখানে ফিল্ম, যেটা আমাদের এখানে মনে করা হয়ে থাকে যে আমি যে আইডিওলজিতে বিলিভ করি, যদি সেটা যদি সেটা যদি দেখানো হয় যে এটা খুব ভালো, তাহলে সেটা খুব ভালো সিনেমা বা সেটা ভালো কাজ। যদি সেটার এগেনস্টে বলা হয় তাহলে সেটা হচ্ছে প্রপাগান্ডা সিনেমা। আমাদের প্রপাগান্ডা সিনেমাতে এটাই মনে করা হয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে, যদি ধরে নিয়ে মধ্যে প্রপাগান্ডা আছে, আমি ধরে নিলাম প্রপাগান্ডা আছে, কিন্তু সেই প্রপাগান্ডা দেখাতে গেলেও না, সেখানে তার জন্য কিন্তু রিসার্চটা কিন্তু লাগে। আজকে এই যে কেরালা স্টোরি বলি, বাস্তার বলি, এগুলোর মধ্যে না কোনো রিসার্চ কিছু নেই, ঠিক আছে। তো সেখানে ছবিগুলো খুব জঘন্য ছবি সেগুলো আর কি। তো প্রপাগান্ডা দেখাতে গেলেও কিন্তু সেটা রিসার্চ কিন্তু করতে হয়। তো এই যে সিরিজটা, এটার মধ্যে কিন্তু একটা খুব ভালো রিসার্চ রয়েছে। এখানে যে ইভেন্টগুলো দেখানো হচ্ছে, ইভেন্টগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখানো হচ্ছে, যে দর্শক কিন্তু বোর ফিল হয় না। সিরিজটা অনেক জায়গাতে একটু ডকুমেন্টের মতো ফিল একটু দেয়, কিন্তু তার সাথে বলবো যে এই যে ইভেন্টগুলো হচ্ছে, সেখানে কিন্তু ড্রামাটাকে খুব দারুণভাবে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। এবং এই সিরিজের মধ্যে কিন্তু ডায়লগটা কিন্তু সত্যি খুবই ভালো ডায়লগ এখানে আর কি। নেক্সট বলবো যে এখানে যে কাস্টিং, এখানে কিন্তু বলবো যে যাদের এখানে কাজ করা হয়েছে তাদের কিন্তু সবাই কম্পিটিশন কিন্তু খুব ভালো মানিয়ে গেছে, তাদেরকে দেখে সেই ক্যারেক্টারগুলো কিন্তু মনে হচ্ছে। কাস্টিং একটু সমস্যাটা নিয়ে আমি পরে নেগেটিভ পয়েন্টে আসছে, কিন্তু কাস্টিং কিন্তু বলবো যে বেশ ভালো কাস্টিং আছে। কাস্টিংগুলো কিন্তু খুব সিনসিয়ারলি যত্ন সহকারে কাস্টিংটা করা হয়েছে। নেক্সট বলবো যে সিরিজটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড, যেভাবে এটাকে তারা রিক্রিয়েট করেছে, দেখিয়েছে, সেটা কিন্তু সত্যি বিশ্বাসযোগ্য লাগে। সিরিজের মেকিং বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, তারপরে হচ্ছে বিজিএম এর কাজ বলি, সেগুলো কিন্তু খুবই ভালো। সিরিজের মধ্যে কিছু দারুণ কিছু মোমেন্ট আছে, যেগুলো কিন্তু সত্যি ভীষণই ভালো, ভীষণ সুন্দর সেই মোমেন্টগুলো আর কি। ড্রামার মধ্যে খুব ভালো মোমেন্টগুলো ডিজাইন করা হয়েছে। তো এইগুলো সিরিজের মধ্যে পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আছে, নেগেটিভ দিক হচ্ছে যে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই সিরিজটা
3 নম্বর এপিসোডের একদিকে একটা ড্রপ খায় আর কি, সেটা মাঝে মাঝে একটু ড্রপ খায় আর কি, এটা একটু ফিল হয়, খুব কম সময়ের জন্য সেটা আর কি, কিন্তু এটা একটা ফিল হয়। দ্বিতীয় হচ্ছে যে এই সিরিজের মধ্যে জওহরলাল নেহেরুর চরিত্রে যে অভিনয় করেছে, অভিনয় করেছে, কোথাও গিয়ে আমার তার এজটা একটু কম লাগলো আর কি। হ্যাঁ, সিরিজের মধ্যে বলবো যে মেকআপের কাজ কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে, প্রস্তুতির কাজ কিন্তু ভালো হয়েছে, মেকআপ ভালো হয়েছে, এবং যে অভিনয় করেছে সে অভিনয় ভালোই করেছে, ভালো কাজ করেছে সে, কিন্তু তার এজটা একটু কম লাগলো। মানে জওহরলাল অ্যাকচুয়ালি উনি যে এজে মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নিরিখে দেখতে গেলে কিন্তু এই অভিনেতার এজ কিন্তু অনেকটা কম লাগে। দ্বিতীয় হচ্ছেন যিনি গান্ধীজি হয়েছেন তাকে বেশ ভালোই মানিয়েছে, কিন্তু যখন তিনি কথা বলছেন বা তার যে ফেসিয়াল যে এক্সপ্রেশন না, সেটা কোথাও কোথাও আমার একটু স্টিফ লাগলো আর কি। মানে সে মানে প্রচন্ড সে একটা স্টিফ ভাবে সে কথা বলছে, মানে চোখ টোক কপালে তুলে কথা বলছেন। তো মানে এইটা একটু দিকে একটু ফোকাস করলে একটু বেটার হতো বলে আমার মনে হয়েছে আর কি। এবং বলবো সিরিজটা কিন্তু শেষ করেছেন ওপেন এন্ডে শেষ করা হয়েছে আর কি, এবং বলে এন্ডিংটা কিন্তু বেশ ভালো। আরেকটা বলবো যে অ্যাড কথা, সেটা হচ্ছে এই যে সিরিজটা যখন শেষ হচ্ছে এক একটা এপিসোড যে ক্লিফ হ্যাঙ্গারটা দিচ্ছে, সেই ক্লিফ হ্যাঙ্গারটা কিন্তু বলবো যে বেশ ভালো আর বেশ ইন্টারেস্টিং। যে মানে আমি যে পরের এপিসোডে যে যাব, আমি কেন যাব যদি আমাকে সেরকম ক্লিফ হ্যাঙ্গার না দেওয়া হয়, সেটা কিন্তু এখানে করা হয়েছে আর কি। তো ওভারঅল বলবো যে ফ্রিডম অ্যাট মিডনাইট এই সিরিজটা কিন্তু একটা বেশ ভালো সিরিজ, একদম যাকে বলে একটা ওয়েলমেড সিরিজ হয়েছে, একদম বেশ ভালো সিরিজ হয়েছে। না দেখে থাকলে সোনি লিভে যাও, কাজটা অবশ্যই দেখে ভালো যত্ন, একটা সিনসিয়ার কাজ করেছে, যত্ন সহকারে কাজ করা হয়েছে আর কি। যাই থাকুক সেটা মানে বলবো যে রিসার্চ করে যত্ন সহকারে কাজটাকে নির্মাণ করেছে। তো সব মিলিয়ে ফ্রিডম অ্যাট মিডনাইট এই কাজটাকে আমি দেব 8 আউট অফ 10। তো এই ছিল আমার রিভিউ সোনি লিভের সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট নিয়ে। যারা এখনও সিরিজটা দেখোনি তারা অবশ্যই দেখে ফেলো কাজটা সোনি লিভে গিয়ে, তারপর জানাও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের কাজটা অলরেডি দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের সঙ্গে ভালো থেকে সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।